গাছ থেকে টাটকা তেঁতুল পেড়ে সেই তেঁতুল দিয়ে কিভাবে আচার তৈরি করি কাঁচা তেঁতুলের, সেটাই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। অনেকদিন পর শ্বশুরবাড়িতে এসেছি, এসে দেখছি যে গাছ ভর্তি তেঁতুল। যে কোনো টক কিছু দেখলে আসলে লোভ সামলে রাখাটা খুবই কঠিন, আর সেটা যদি হয় তেঁতুল তাহলে তো কথাই নেই। গাছের ননাসের ছেলেকে উঠিয়ে দিয়েছি, কিছু তেঁতুল মাখিয়ে খাবো আর কিছু তেঁতুল দিয়ে আচার তৈরি করার চেষ্টা করব। গাছ থেকে তেঁতুল পড়ছে আর আফরা সেগুলোকে কুড়িয়ে নিচ্ছে। ও তো খুবই মজা পাচ্ছে। ছোটবেলায় ঝড় আসলে আমরা এরকমভাবেই আম কুড়াতে যেতাম। তো কারা কারা ছোটবেলায় আম কুড়িয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। অনেকগুলো তেঁতুলই পাড়া হয়ে গিয়েছে, আর তেঁতুল পারবো না, এগুলো দিয়েই আচার তৈরি করে নিব এখন। তেঁতুলগুলোকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তেঁতুল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু কাঁচা তেঁতুলটা একদম কচি আছে, সেজন্য পানি খুবই অল্প দিলে ভালো হয়। পানি বেশি দিলে এটা সেদ্ধ হলে তেঁতুলের যে স্কিনটা সেটা ফেটে ভেতর থেকে সবটুকু তেঁতুল বের হয়ে যাবে, পানির সাথে মিশে যাবে। তাই আমি কম পানি দিয়ে নিয়েছি। 2 মিনিট সময়ও লাগে নাই আমার। দেখেন বলক চলে এসেছে, আমার তেঁতুলগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা ফেটে ফেটে তেঁতুলের যে স্কিনটা সেটার থেকে ভিতরের তেঁতুলটা আলাদা হয়ে এসেছে। পানি খুবই অল্প পরিমাণে দেওয়ার পরেও কিন্তু তেঁতুলটা খুব ভালো সেদ্ধ হয়েছে। এবার যদি তেঁতুলের পিউরিটা সেটা যদি পানির সাথে মিশেও যায়, আমি সুন্দর করে ছেঁকে সেটা আলাদা করে নিতে পারবো। আমি সুন্দর করে তেঁতুলগুলোকে ঠান্ডা করে তারপর তার ভেতর থেকে তেঁতুলের পিউরিটা বের করে নিয়েছি। প্রায় 2 থেকে 3 কেজি তেঁতুল এখানে ছিল, সেটার থেকে এইটুকু তেঁতুলের পিউরি কিন্তু বের হয়েছে। আর আমি কিন্তু সবগুলো বীজ এখানে দেই নাই, অনেকগুলো বীজ আমি ফেলে দিয়েছি আর কিছুটা এখানে দিয়ে নিয়েছি। তবে এটা নিয়ে আবার ভাববেন না যে তেঁতুলের বীজ দেওয়ার কারণে তেঁতুলটা আচারটা তেতো হবে কিনা। এটা রান্না করতে করতে তেতো ভাবটা চলে যাবে, এটা কিন্তু তেতো হবে না। আপনারা চাইলে সবগুলো বীজও দিতে পারেন, কিন্তু আমি সবগুলো দেই নাই। যেহেতু কাঁচা তেঁতুল তাই তেঁতুলের পিউরির থেকে বীজটাই বেশি, এর জন্য আমি বীজ অর্ধেক ফেলে দিয়েছি আর অর্ধেক দিয়েছি। তো কড়াইতে আমি বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি, প্রায় অনেকটাই তেল দিয়েছি। তারপর দিয়েছি 3-4টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি, আর 1 মুঠ পরিমাণের রসুন কুচি আমি দিয়ে নিয়েছি। এগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিয়ে এরপর দারচিনি আর কিছু এলাচ দিয়ে নিচ্ছি 4-5টা পরিমাণের। আপনারা আন্দাজ মতো দিয়ে নেবেন। রসুনটা একটু ব্রাউন হয়ে আসার পর এখানে আমি তেঁতুলের যে পিউরিটা করে নিয়েছিলাম সেটা একটু একটু করে এখানে কিন্তু আমি দিয়ে নিচ্ছি। তো এরকম করেই কিন্তু আমি এই তেলটার মধ্যে সবটুকু তেঁতুলের পিউরি দিয়ে নিয়েছি। দিয়ে দেওয়ার পর একটুখানি বলক আসার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। লবণটা স্কিপ হয়ে গিয়েছে, যাই হোক লবণটা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আর যেই চিনি দিচ্ছি, যেই বাটিটা দেখতে পাচ্ছেন লাল, এইটার প্রায় 10 বাটির মতো আমার চিনি এখানে কিন্তু লেগেছিল। প্রায় 1 কেজি, 1 কেজির বেশি হবে হয়তো চিনি এখানে লেগেছিল। যে যেমন মিষ্টি পছন্দ করেন, আমি একটু মিষ্টি বেশি দিয়েছিলাম, যেহেতু আমার মেয়ে খাবে আর ও টক বেশি একটা পছন্দ করে না, তাই আমি মিষ্টি পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। প্রায় 20 মিনিট এটাকে জাল করে নেওয়ার পর এটা এই কালারে এসেছে। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, সব সময় একাধারে নেড়ে যেতে হবে, তাহলে নিচে তলানিতে লেগে যাওয়ার ভয়টা থাকে না। অনেকেই পাতলা করে চিনি কম দিয়ে সসের মতো তৈরি করে বা চাটনি টাইপ তৈরি করতে চায়, তারা এর থেকে আরেকটুখানি ঘন হলে বা একটু কালারটা আসলে নামিয়ে ফেলতে পারেন। সেটা কিন্তু বেশি দিন থাকবে না, এটা রেখে খেতে পারবেন না। যেহেতু কাঁচা তেঁতুল তাই এটাকে বেশি করে জাল না দিলে এটা কিন্তু রেখে খাওয়া যাবে না। আবারও প্রায় 10 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি, তারপরে এই কালারটা এসেছে। তাহলে মোট 30 মিনিট সময় এই পর্যন্ত লেগেছে। এটাকে আমি আরও পাকা নিয়ে নেব, যাতে এটা আরও একটু শক্ত হয়, কালারটা আরও একটু আনবো আমি, তাই আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিব। আবারও 10 মিনিট আমি কিন্তু এটাকে সুন্দর করে জাল করে নিয়েছি আর অনবরত নেড়ে নিয়েছি। এর পর্যায়ে কিন্তু সুন্দর একটা কালার এসেছে। চাইলে এই কালারটাতেও রাখা যেত, কিন্তু আমি আরও একটু ডার্ক করতে চাচ্ছি, তাই আমি আরও 10 মিনিট এটাকে রান্না করব। আমি কিন্তু এখনও 5 ফোড়ন দেই নাই। দেখতেই পাচ্ছেন আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। ওয়াও, মাশাল্লাহ, খুবই সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে
একটু স্পাইসি করার জন্য কিছু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। এরপরে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। তাহলে এই আচারটা তৈরি করতে আমার কিন্তু মোট 50 মিনিট সময় লেগেছে। তো সেদ্ধ করা নিয়ে ওটার পিউরি বের করা নিয়ে ধরতে গেলে 1 ঘন্টা সময় কিন্তু আমার এই আচার তৈরিতে লেগেছে। সময় নিয়ে যে কোনো কিছুই করলে কিন্তু সেটা অনেক বেশি ভালো হয়। মাশাআল্লাহ আমার আচারটা অনেক সুন্দর পাক এসেছে, খেতেও অনেক মজা হয়েছে। যেহেতু আমি ডায়েটে আছি তাই মিষ্টি একদমই খাচ্ছি না। আমি ডায়েটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি দেখতে চান কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে পারেন। কাঁচা তেঁতুল হওয়ার কারণে আমি কিন্তু এটাকে বেশি পাক দিয়ে নিয়েছি। প্রায় এটা বাহিরে রেখেই 4-5 মাস খেতে পারেন, ফ্রিজে রেখে তো আরও অনেক সময় খেতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার রেসিপিটা কেমন লাগলো, ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।